আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি শান্তি হরি মহাসংঘ ট্রাস্টের যে মন্দির, সেই মন্দির, এবং আজকে 5 দিনের যে মহোৎসব, সেই মহোৎসব কিন্তু শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন চেহারাগুলোর দিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাতে বলি, তাহলে দেখতে পারবেন সব কয়টা চেহারাই কিন্তু মানে আবালো বৃদ্ধ বনিতা সব রকম দেখবেন, পাকা চুল, কাঁচা চুল, কোথাও চুলও নেই। তো সবাই কিন্তু আছেন এখানে উপস্থিত। এখন মধ্যরাত পেরিয়ে গেছে, আজকে অনুষ্ঠানের শেষ দিন, তাও কিন্তু মানে যুদ্ধের সৈনিকদের মতো কিন্তু এখানে সবাই রয়েছেন। এবং এ কদিন এনারা কিন্তু কেউ ঘুমাননি ঠিকমতো করে। আমরা জানি, আমরা যতবারই এখানে এসেছি দেখেছি সবাই কিন্তু আবালো বৃদ্ধ বনিতা, ছোট থেকে বড়, নারী কি পুরুষ, সবাই কিন্তু এখানে সমানভাবে উপস্থিত ছিলেন। এবং শুধু উপস্থিত ছিলেন তাই নয়, এনারা কিন্তু সক্রিয় ছিলেন। যে যার ভূমিকা, সেই ভূমিকা কিন্তু পালন করেছেন। প্রথমে সবাই নিজেদের জন্য হাততালি দিন, জয়ধ্বনি দিন, উলুধ্বনি দিন, যাই কিছু দিন। তো এত সুন্দর এখানকার এই অনুষ্ঠান, সত্যি যেখানে যেখানে আমি বলবো যে হাজারে হাজারে নয়, লাখো লাখো ভক্তদের কিন্তু এখানে সমাগম ঘটেছে। এবং এই যে মন্দির স্থল বা এই যে এখানে যে আয়োজন করা হয়েছে, সেটা কিন্তু একটা পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে এই কটা দিন। তো এদের এখন দেখছেন চোখ মুখে কিন্তু ক্লান্তি ছায়া রয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটা মৃদু হাসি বা স্বস্তি কাজ করছে। কেন? কারণ এনারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করেছেন। এখানে যেমন একদিকে ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি নিষ্ঠা সহকারে পালন করা হয়েছে, পুজো দেওয়া হয়েছে, পুজো অর্চনা করা হয়েছে। একই সঙ্গে এখানে কিন্তু শুধুমাত্র পুজো অর্চনা নয়, তার পাশাপাশি কিন্তু সাধারণ যারা ভক্ত রয়েছে, সাধারণ যারা মানুষ রয়েছে, তাদের জন্য কিন্তু সেবার আয়োজন করা হয়েছে। যেমন এখানে কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষণ সামগ্রী দেওয়া হয়েছে। একই সঙ্গে এখানে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এরও কিন্তু আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে যারা দুস্থ রয়েছেন তাদের জন্য বস্ত্রদান, মশারি প্রদান ইত্যাদি নানাবিধ কর্মকাণ্ড এখানে কিন্তু ছিল এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেও, যেটা কিন্তু অনেকটা বড় কাজ। কারণ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তারা কিন্তু বলেছেন যে শুধুমাত্র পুজো অর্চনা করলেই হবে না, তার সঙ্গে মানুষের সেবা করতে হবে। একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মহিলারা এগিয়ে এসছেন, তার কিন্তু একটা বড় কারণ, গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছেন যে মহিলাদের শিক্ষা এবং মহিলাদের কিন্তু মানে সশক্তিকরণ করতে হবে, তাদের কিন্তু এগিয়ে দিতে হবে। তো মহিলাদের জন্য একটা জোরে জয়ধ্বনি হবে এখানে, হয়ে যাক আরেকবার জয় মহিলা। তো এবার আর আমি বলবো না, একদমই। তো আমরা অবাক হচ্ছিলাম যে এখানকার যে মানে বাচ্চাগুলো যারা এখানে রয়েছে, সত্যি কথা এত রাতেও দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের চোখে ঘুম নেই, এবং তাদের মনে কোথাও আনন্দ এবং কোথাও একটুখানি মানে কি বিষণ্ণতা। কারণ এতদিনের যে আনন্দ উৎসব, সেই উৎসবের কিন্তু আজকে সমাপ্তি ঘটলো। যাই হোক, হ্যাঁ কি বলবেন, এতদিনের অনুষ্ঠান, এতদিনের মানে একটা কি বলবো, সমস্ত কিছু, হ্যাঁ একজন বললেই হবে, সমস্ত কিছু একটা মানে হাট, চাঁদের হাট বলবো, আনন্দের হাট বলবো। একই সঙ্গে একটা দুঃখ এবং আনন্দ যে আবার 1 বছর পরে আবার এই রকম সময় আবার সবাই মিলিত হবে। কি বলবো জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে বলবো খুব মনে কষ্টও লাগছে। খুব পিছনে দেখতে পাচ্ছেন যারা রয়েছে অক্লান্ত পরিশ্রম করেছে এই 5টা দিন অনুষ্ঠানের জন্য। সারা বছর ধরেই আমরা প্রস্তুতি করে থাকি। তো সেই প্রস্তুতি অবসান ঘটিয়ে আজকের দিনে আমাদের সমাপ্তির পথে যেতে হবে। এই এত মানুষকে দেখতে পাচ্ছি, এই মানুষ হয়তো একসঙ্গে আবার দেখতেও পাবো না। তার মধ্যে বছর বিগত হলে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলছি, যার জন্য ব্যথা ভরা বুকও থাকে আমাদের, তো শোকও থাকে। তার মধ্যে আমরা আনন্দ খুঁজে নিই, মানুষের সাহায্য করা বা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ঠাকুরের আদর্শকে মেনে চলার চেষ্টা করি, এবং ধর্মীয় অনুষ্ঠানের সাথে বিভিন্ন রকম আমরা সমাজমূলক কাজ করার চেষ্টা করি আর কি। করতে পারি না, তবুও চেষ্টা করি। এই যে পিছনে যে দেখছেন আমাদের কর্মকর্তারা মহিলারা খুব ভালোভাবে এগিয়ে এসছেন আমাদের দিকে। বাচ্চা কাচ্চা খুব খাটাখাটনি করেছে। বাচ্চা আমার কোথাও দেখে মনে হয়নি বাচ্চাগুলোকে এরা বাচ্চা। কোথাও বাচ্চাদের জন্য একটা জোরে হাততালি বা হরিধ্বনি উলুধ্বনি হবে, কারণ এরা সত্যি বাচ্চা নয়, এরা সত্যি। আমরা যদি বাল গোপালকে বলি, আমরা যদি গণেশকে বলি, বাল গণেশকে,
ঠিক আছে, তারা যেমন শক্তিধর, আমরা যেমন বাল হনুমানকে বলি, তো এরা কিন্তু এক একটা সেই রকম, এক একজনের মধ্যে সেই রকম মনে হয় অবতার নিয়ে এখানে কাজ করেছেন এ কদিন। আমি তাদের মানে আপনাদেরকেও প্রণাম তো জানাই এবং তাদেরকেও বলছি যে তারা ছোট, তাও তাদের যে শক্তি সেটাকে নমন করতেই হয়। কি বলবেন এইরকম মানে বাচ্চারাও যেন অনেক কিছু শিখিয়ে দিল এই সময়। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা খুব অক্লান্ত পছন্দ, মানে আমাদের থেকে ওরা দেখি বেশি এগিয়ে যাচ্ছে কাজে। আমরা কিছু করতে গেলে ওরা বলছে না আমরা করো দৌড়ে, যে খুব আনন্দ সহিত কাজ করছে। এ দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা যারা রয়েছি আমরা হচ্ছি এখানের কর্মী। আসলে হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে কিছু থাকে, যেটা এলাকার মানুষ বা আশেপাশের মানুষ আমাদের প্রচুর পরিমাণে সহযোগিতা করেন এবং কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়। তো যারা সহযোগিতা করেছেন, এলাকাবাসীবৃন্দ যারা আছেন, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো আপনারা ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, যাতে আগামীকালে এই ভুলগুলো আমাদের দ্বারা না হয়। এই বলে আমার কথা আমি সমাপ্ত করছি। জোরে জয়ধ্বনি হবে। বলুন, কি বলবেন আজকে? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। বলার কিছু নেই, বলার ভাষা নেই। কেন এই মানে মানুষের জন্য কিছুই করতে পারি না, কিন্তু তথাপি যতটুকু সাধ্যর মধ্যে এই 5টা দিন সকল মানুষ আমাদের সহযোগিতা করেছে। আশা রাখছি আগামী দিনগুলো যেন সবাই আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং সবার চরণে আমার শতকোটি প্রণাম। এই বলে আমি শেষ করছি। জয় হরি বল। জয় হরি বল। হরি বল। হ্যাঁ, কি বলবেন আজকে কিন্তু সবাই মিলে, মানে যেমন বয়স্করা ছিলেন, ইয়াংদের মধ্যেও কিন্তু একদম কি বলবো, তারা একদম সব কিছু ভুলে গিয়ে আজকে ঝাঁপিয়ে পড়েছে। জয় হরি বল। ইয়ং জেনারেশন হচ্ছে আমাদের শক্তি। ঠাকুরকে আমরা সামনে রেখে আমরা যে কর্মকাণ্ড করার চেষ্টা করি, সেগুলো ইয়ং জেনারেশন আমাদের পুরোপুরি শক্তি যোগাচ্ছে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ খাটনিটা, গায়ে গতরে খাটনিটা তারা দেয়। হয়তো কোনো বুদ্ধি দিয়ে হয়তো আমরা চেষ্টা করি তাদেরকে দিয়ে এইভাবে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই। আর হচ্ছে চেষ্টা করি মানুষের স্বার্থে কিছু কাজ করার, সেটা করতে পারি কি না তা আমরা জানি না, চেষ্টা করি। এইটুকু বলে আমি শেষ করছি। হরি বল। আচ্ছা, কি বলবেন আজকে যারা বয়োজ্যেষ্ঠ তারা কিন্তু পথ দেখিয়েছেন এবং সেইভাবে কিন্তু যারা নবীন আছে তারা এগিয়ে গেছে, কি বলবেন? প্রথমে আমি শান্তিহরিকে প্রণাম জানাই। আর এই যে অনুষ্ঠানের যে যানটা কর্ম করেছে সবই আমার ছেলের বয়সী, ছেলের সেই তো কম বয়সী, একটু বেশি বয়সী নেই বললেই চলে। আমার একটা জায়গায় কষ্ট হয়, কষ্টটা হচ্ছে আমার বয়সী কয়েকজন ছিল, একটু বেশি কম ছিল, তাদের নিয়ে বেশ কয়েক বছর আগের কথা বলছি। তা এরাও তখন ছিল, কিন্তু সেই যেটা সহযোগিতা দিয়ে একটা ভিড় তৈরি করে তানটা রেখে গেছে আমি মনে করি। সেই ভিড় থেকে এই যে এখন যারা এই যে জেনারেশন যারা আছে, এরা সেই জিনিসটা আস্তে আস্তে উন্নতির দিকে আমি দেখতে পাচ্ছি, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কি আশীর্বাদ দেবেন এদেরকে? আশীর্বাদ আমি দেবো না, ওই যে আমার শান্তিমা শ্রীহরি আছে ওনরা দেবে। ওনার সাথে সাথে আমি বলবো, শান্তিমা তুমি এদের সুন্দরভাবে যে সংগঠনটা যতদিন পৃথিবী আছে, যতদিন দুনিয়া আছে, ততদিন যেন সুন্দর সে সুন্দর জন্য করতে পারে। আর আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শ, হরিচাঁদ ঠাকুরের আদর্শ আমি সবাইকে হাত জোড় করে বলছি, সবাই তো শোনো গুরুচাঁদ ঠাকুরের বাণী কী, আদর্শটা কী, সবাই মানার চেষ্টা করো। আশা করি আমার শান্তিমা শ্রীহরির কথা যদি আমরা সবাই একটু কম বেশি মানি, জীবনে কোনোদিন অভাব হবে না, এই সংসারে, হরির সংসারে অভাব হবে না। জয় হরি বল। জয় হরি বল। এবার চলে যাব কয়েকজনের কাছে আরও, যারা একনিষ্ঠভাবে এই যে উৎসব মহোৎসবটাকে নমস্কার, জয় হরি বল। বলার কিছু নেই, বলার কোনো ভাষা আমাদের নেই। আমরা শুধু একটা লক্ষ্যে এগিয়ে চলেছি, ঠাকুরের যে দ্বাদশ বাণী, তার মধ্যে দিয়ে কিছু কিছু কর্ম আমরা সম্পূর্ণ করতে পারি না এবং চেষ্টা করি কিছু কিছু কর্ম, যার মধ্যে প্রধান কর্ম রয়েছে ঠাকুর বলে গেছে ছেলে মেয়ে দেবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের জন্য আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি এই শান্তিহরি মহাসংঘ ট্রাস্টের পক্ষ থেকে। এবং আমার একটাই আবদার, আপনারা যারা এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা দেখছেন, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে
আগামী দিনগুলিতে এইভাবে আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষের হয়ে কাজ করতে পারি, এটুকু হলেই আমরা শান্তি। জয় হরি বল। কেমন লেগেছে বলেন? জয় হরি বল। খুবই ভালো লেগেছে। আগামী দিনেও যেন এইভাবে হয়, সকলে মিলে এই আশীর্বাদই করবেন যাতে আমরা এইভাবে আরও এগিয়ে যেতে পারি। হরি বল। আপনারা মহিলারা বিশেষ করে দেখুন, এই যে দাদারা এখানে দিনরাত থেকেছেন, তার বড় কারণ হচ্ছে দাদাদের আপনারা আটকাননি, না, তাই তো? তাহলে দাদারা যে কাজ করতে দাদাদের সঙ্গে সঙ্গে আমরাও এখানে রাত্রে জেগেছি, কাজ করেছি, হাতে হাতে সব বাচ্চারাও করেছে, দাদারাও করেছে, আমরাও করেছি, আর এখনও হচ্ছে কাজ, সেটা দেখতেই পাচ্ছেন। তো আমরা চাই যে আমাদেরকে আরও লোকে সাহায্য করুক, আমরা যেন আরও এগোতে পারি, এটাই কি বলবেন? আজকে এত সুন্দর আনন্দের, দাদা এবং বৌদি বলছেন একই সাথে কাজ করেছেন, এত আনন্দ হয়েছে। তো আজকে কিন্তু শেষবেলা, আজকে কিন্তু মানে কি বলে, খেলা ভাঙার খেলা। এক বছর পরে হবে, এটা খারাপ লাগছে যে এতদিন আমরা আনন্দ করে এসেছি এক বছর ধরে, যে আসছে আসছে আসছে, সেটা যে 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এবার একটু খারাপ লাগছে। 5 দিনটা 5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল। যারা কম বয়সী রয়েছে তারাও কিন্তু অনেক এখানে কিন্তু যোগদান করেছে, আমি দেখেছি। আর তোমরা তো ঘুরতেও যেতে পারতে বা অন্য কোনো ভাবে সময় নষ্ট করতে পারতে, নষ্টই বলবো আমি, সেটা না করে এখানে দিনরাত পড়ে থেকেছো এবং এই সেবা করেছো। সেবা কি বলবে? ঠাকুর সবার সেবা করেছি, যারা এসেছিল তাদের জন্য আমরা করেছি, ব্যাস এইটুখানি। আগামী দিনেও যাতে আরও করতে পারি এই আশীর্বাদই করবেন। কতটা আনন্দ লেগেছে? অনেক 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 আনন্দের থেকে এখন দুঃখ বেশি হচ্ছে যে আরও 1 বছর পরে আমাদের এই অনুষ্ঠানটা আবার হবে। তো এতদিন হবে 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 এরকম ইমোশন কাজ করছিল, এখন আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। ব্যাস এখন খারাপ লাগা চলছে, আর কিছুই না, আর কিছু। এখনই খারাপ লাগা, এ যেন 5 দিন দুর্গোৎসবের পর যে বিদায়ের যে বেলা, সেই রকম একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা, এবার যাদের আমাদের এই যে চলবে না, আপনি আসুন, এদিকে আসুন। তো দাদা এখানে বলতে গেলে শুধুমাত্র অনুষ্ঠানের কদিন নয়, উৎসবের কদিন নয়, তার আগে থেকে এবং বোধহয় উৎসবের পরেও থাকবেন, তো এরকম একটা বিষয়। তো কি বলবেন? জয় হরচাঁদ, জয় গুরুচাঁদ। কিছুই বলার নেই, অনুষ্ঠানটা আমাদের এখানে খুবই সুন্দর হয়, অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে, অনেক দল আসে, খুবই ভালো লাগে। কিন্তু বেশি খারাপ লাগে এটাই যে অনুষ্ঠান যখন চলে যায় তখন যেন পুরো এলাকাটাই অন্ধকার হয়ে যায়, ওটা খুবই খারাপ লাগে। কিন্তু আসার আগে হয়তো আমাদের লাইটিং হয় না, কিন্তু মনের মধ্যে একটা আলো মানে তৈরি হয়ে যায় যে আলো জ্বলবে আলো জ্বলবে, কিন্তু যখন আলোটা নিভে যায় তখন আর ভালো লাগে না। কি বলবো, সবার মনে একই প্রশ্ন, একই উত্তর, চলে গেল, খারাপ লাগছে। আবার সামনে বছর হবে, অপেক্ষা করতে হবে, আপনাদের আশীর্বাদের জন্য আমরা আরও সুন্দর করে করতে পারি, এই বলেই আর কিছু বলার নেই। খুব সুন্দর। এবার দাদার কাছে এবার চলে যাই। এই হাসিটা কতটা বেদনার, কি বলবেন? না, বেদনা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমরা মতুয়া আদর্শে, আমাদের হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আমরা চলি। আমাদের প্রধান উদ্দেশ্যই হলো যে মানুষকে কিভাবে আরও সামাজিক করে তোলা, মানুষকে কিভাবে আরও শিক্ষিত করে তোলা যায়। শিক্ষিত মানে তো শুধু ডিগ্রি নয়, মানুষকে কিভাবে সামাজিক শিক্ষায় আরও শিক্ষিত করে তোলা যায়, এগুলি আমাদের হরিচাঁদের গুরুচাঁদের আদর্শ মেন। তো আমরা পহেলা বৈশাখ এবছরে আমাদের প্রতি বছর মানে বৈশাখ মাসের প্রথম বুধবার আমাদের অনুষ্ঠান পড়ে। তো এই বছর যেহেতু পয়লা বৈশাখে বুধবার পড়েছে, 15ই এপ্রিল, তো আমাদের সেই দিনেই প্রথম ঘট প্রতিস্থাপন, নিশান উত্তোলন থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। ওই দিনই বিকেলবেলায় আমাদের ক্লাস 4 থেকে যারা, এবার আমাদের একটা অভিনব করেছে, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখনও বের হয়নি, সেই কারণে আমরা যারা 4 থেকে 5-এ উঠেছে ওদেরকে সম্বর্ধনা দিয়েছি। এলাকার বহু মানুষকে আমরা মশারি বিতরণ করেছি, কারণ এই সময়টা খুব মশার উপদ্রব হয়। তারপরে রাতের বেলায় আমাদের এই মন্দিরেরই ভাই বোনেরা সবাই মিলে নিজেরাই পরিচালনা করেছে, নিজেরাই অভিনয় করেছে, নিজেরাই লাইট, নিজেরাই আবহাওয়া সমস্ত দিয়ে একটি নাটক উপস্থাপন করেছে। এবং তার পরের দিন আমাদের বনগাঁ থেকে একটি বড় যাত্রা দল এসেছিল, তাদের যাত্রা অনুষ্ঠিত হয়েছে। তার পরের দিন আমাদের দুপুরবেলায় ছিল স্বাস্থ্য শিবির। এই বছর আমরা রক্তদান শিবির করিনি, কারণ আমরা স্বাস্থ্য শিবির করেছি, চক্ষু পরীক্ষা, রক্ত পরীক্ষা, বিভিন্ন মানুষের যে ব্লাড প্রেশার, সুগার, এগুলিকে পরীক্ষা করবার জন্য আমরা একটা ক্যাম্প করেছিলাম, শিবির করেছিলাম। তার পরবর্তীকালে আমাদের নীলিমাদির, বিখ্যাত শিল্পী নীলিমাদির পালা কীর্তন ছিল। গতকাল আমাদের মহোৎসব ছিল, প্রধান উৎসব।
এই মহোৎসবে প্রায় 150-র উপরে দল এসেছে। সবাই লক্ষ্য করেছে যে পুরো আমাদের রাস্তা থেকে এই পর্যন্ত লাইন ছিল। পুরো এলাকার মানুষ, আমাদের ভাই বোনেরা, আমাদের দাদারা সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করেছে গতকাল সারা রাত ধরে এই আমাদের যে মহোৎসব তাকে এগিয়ে নিয়ে যাবার জন্য, তাকে সুন্দরভাবে সফল করে তুলবার জন্য ভাই বোনেরা সবাই, যত দল এসেছিল, যত এলাকার মানুষ ছিল, প্রায় 10,000-এর কাছাকাছি মানুষের জন্য কালকে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সবজি, ডাল, ভাত, তরকারি, পায়েস, সমস্ত কিছু সেইগুলি পরিবেশন করা একটা বড় দায়িত্ব, এবং সেইগুলিকে রান্না করবার জন্য সেই সবজি সমস্ত কিছু আয়োজন করা একটা বড় দায়িত্ব। এই যে একটা প্রশ্ন, একটা বিষয়, একটা কৌতূহল জাগে যে আমরা যখনই দেখি বা যখনই আসি, মানে তখনই আপনাদের যে অন্দরে যখন যাই, যেখানে আয়োজন হচ্ছে রান্নাবান্নার, তো দেখি না কখনো আপনাদের মানে নেই এরকম একটা ব্যাপার, যেই একদিকে আসছে রান্না হচ্ছে একই মানে চলছে মানে ইসের মতো, মানে জগন্নাথ ধামের মতো। একদম এই 5 দিন ধরেই যারা এখানে কাজকর্ম করেন, যত লোকজন থাকেন বা যে দলেরা বা যারা শিল্পীরা আসে, তাদের সকলের জন্যই খাবারের ব্যবস্থা করতে হয়। বা সন্ধেবেলায় যেসব ভক্তরা আসে বিভিন্ন অনুষ্ঠানে, তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করি। প্রতিদিনই প্রায় 200, 300, 400 এরকম লোক খাওয়া দাওয়া। কদিন আপনারা মা অন্নপূর্ণাকে কন্ট্যাক্ট করে নেন নাকি? একদম। তো কালকে আমাদের মহোৎসব, প্রচুর দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে দল এসেছে। সেই যে তাদেরকে পরিষেবা দেওয়া, সেই কাজগুলি সমস্ত আমাদের এই মন্দির কমিটির লোকেরা, এলাকার মানুষেরা সবাই মিলেই করে থাকে। আজকে আমাদের শেষ দিন, এই দিনেও আমাদের খিচুড়ি ভোগ প্রসাদ ছিল, আপনারা দেখেছেন। তো এই যে সমস্ত কর্মকাণ্ডের সব দায়িত্বই আমাদের এই এলাকার মানুষ এবং মন্দিরের এই যে ছোট ভাই বোনেরা, মাসিমা, কাকিমা, দিদিমা, বৌদিরা, দিদিরা, বোনরা, ভাইরা, দাদারা সকলে এগিয়ে আসে। এখানে যেন ছবির মতো কাজ হয়। আপনি এসে দেখেন, কাউকে কিছু বলতে হয় না, সবাই জানে কার কোনটা দায়িত্ব, আমার কোনটা দায়িত্ব, আমাদের গোসাইদের কোনটা দায়িত্ব, কার মন্দিরে দায়িত্ব, কার বাইরে দায়িত্ব, সবাই জানে। তারা তাদের মতো করে দায়িত্ব পালন করে। মেইনলি আমি যেটা বলতে চাই যে আপনি যে প্রশ্নটা করলেন যে অন্নপূর্ণার মতো সমস্ত কিছু চলে, এর মেইন গুরু মানে যে প্রধান কৃতিত্ব যাদের দেব, এই এলাকার মানুষ, সমস্ত মানুষ এগিয়ে আসে। তারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা দান করে। এই যে আমাদের যত খাদ্যদ্রব্য আছে, এগুলিও মানুষ প্রচুর দান করে। এই যারা দান করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা এই এত অক্লান্ত পরিশ্রম করে তাদের ধন্যবাদ জানাই। এই যে যারা প্যান্ডেল করে দেয় আমাদের, সত্যি তাদের যা মানে পারিশ্রমিক হওয়া উচিত, পাওনা হওয়া উচিত, তারা কোনো দিন নেয় না এবং আমরা দিতেও পারি না। যারা লাইট মাইক দেয়, এই যে দেখুন কালকে আমাদের এতগুলি মানে কেবল টিভিতে চলেছে, টিভি চ্যানেল, আপনারা তো কখনোই কোনো পারিশ্রমিক কোনো দিন দাবি করেননি। এই যে আমাদের আপনার ইউটিভি থেকে শুরু করে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে, যারা যা কিছু দেয়, রাঁধুনি, ইলেকট্রিশিয়ান, এদের সত্যি যা প্রাপ্য হয় আমরা কখনো দিতে পারি না। এরা সবাই সহযোগিতা করে। এই যে এত মানুষের সহযোগিতার কারণেই এই অনুষ্ঠানটা ধীরে ধীরে আমাদের শ্রীবৃদ্ধি পাচ্ছে। আমরা সকলকে এটাই বলবো, যেভাবে সবাই সহযোগিতা দান করছেন, এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা দান করবেন। আমরা যেন আগামীতে আরও সুন্দর করে, আরও বড় করে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য সকলের কাছে আবেদন করব। এবং যারা যেভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনে সেভাবেই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন, এটুকুই আমার বলার। সকলকে ধন্যবাদ জানাই যারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, যেসব দলেরা এসেছে, পাগলেরা এসেছে, গোসাইরা এসেছে, মতুয়া পাগলরা এসেছে, মতুয়া ভক্তরা এসেছে, সকলকে, এলাকাবাসীকে, আমাদের অনুষ্ঠান কমিটির সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা সকলে আসবেন, এই অনুষ্ঠান যেন আরও বড় হয়, আরও সুন্দর হয়, আরও শ্রীবৃদ্ধি পায়। আমাদের হরিচাঁদ গুরুচাঁদের নাম, আমাদের হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ যেন আগামীতে আরও দিক দিগন্তে ছড়িয়ে পড়ে, সেটাই আমরা কামনা করি। খুব ভালো, খুব সুন্দর। এবার জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আচ্ছা, এবার বাচ্চারা অনেকক্ষণ ধরে বসে আছে, কয়েকটা শুধু বাচ্চাদের সঙ্গে বলে নিই, তারপরে আমাদের শেষ পাতে মিষ্টি রয়েছে। দেখি বাবা একটু মুখটা, হ্যাঁ কেমন লেগেছে এই কদিন, এই যে তোমরা অক্লান্ত পরিশ্রম বলবো, সেবা করেছো তোমরা, কেমন লেগেছে? ভালোই লেগেছে। খুব ভালো লেগেছে। আচ্ছা, কেমন লেগেছে কদিন? খুব ভালো লেগেছে। ভালো, খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের? খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ। বাইরে থেকে কি বকাবকি করেছে? না, কি বলেছে? কিছুই বলেনি। বলেছে করো। হ্যাঁ। তো আমি দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা, তো পরশুদিন সে কি করছিল, সে লবণ দিচ্ছিল, মানে নুন যেটাকে বলে, সে লবণ দিচ্ছিল, তার মা সঙ্গে ছিল। তো
তার মা বলে দিচ্ছে যে এতক্ষণ লবণে হাত দিয়ে রয়েছিস, তো হাত জ্বালা করছে না তো? সে বলছে না, হাত জ্বালা করছে না। তো আমি আবার বললাম যে হাতটা ধুয়েছো তুমি, মানে সে আবার হাত ধুয়ে নিচ্ছে মাঝে মাঝে, তো একটু মুছে নিও, না হলে লবণে জ্বালা করতে পারে। তো এইরকম হচ্ছে ব্যাপার, হাত জ্বালা করলেও কিন্তু হাত জ্বালা করার কেমন লেগেছে ওখানে? ভালো লেগেছে, আনন্দ হয়েছে। এখন কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু দুঃখ লাগছে। হ্যাঁ, এখন কেমন লাগছে? এখন দুঃখ লাগছে। এখন একটু দুঃখ লাগছে, তো সবার মনেই দুঃখ লাগছে। তো সবশেষে এটা বলার যে এটা কিন্তু শুধু যে এই যে অনুষ্ঠান কমিটি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ তা না, এই অঞ্চল এবং গোটা অঞ্চলের যারা রয়েছেন সবাই এই কমিটির মধ্যেই রয়েছেন। এবং এখানে যিনি, মানে আমরা যখনই এসেছি একজনকে সবসময় দেখেছি, তিনি মানে এই 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাদি কিন্তু এখানে সবসময় ছিলেন, এবং উনিও গুরুচাঁদ গোসাইয়ের কিন্তু একজন মানে পরম ভক্ত। তো উনি কিন্তু এখানে সবসময় ছিলেন, এবং আমরা বিগত দিনেও ওনার ইনভলভমেন্ট এখানে দেখেছি। তো এবারও কিন্তু সক্রিয়, মানে এইরকম না যে উনি আসলেন অ্যাজ এ গেস্ট বা এরকম কিছু, উনি কিন্তু এখানে কিন্তু নিজে সাধারণ একজন ভক্ত হিসাবে উনি ছিলেন এবং আছেন এখনও পর্যন্ত। যদি তার ছবিটা দেখাতে বলি, তিনি কিন্তু বসে আছেন চেয়ারে নয়, মাটিতে। তো এইরকমই মাটির মানুষ, কি বলবেন? না, আমি প্রথমেই বলি, আমার বাড়ি যেখানে, সেটি হচ্ছে আমার পার্শ্ববর্তী অঞ্চল। আমার সেই পার্শ্ববর্তী অঞ্চলে কোনো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কোনো মন্দির নেই। এই 3 নম্বর ওয়ার্ডে প্রমোদনগর অঞ্চলে 2টো মন্দির আছে, একটি দিল্লি রোডের কাছে স্নেহছায়া আবাসনে, আর একটি প্রমোদনগরে এই মন্দিরটি। তো ঠাকুরেরই আশীর্বাদে আমি আর রাজনীতির কোনো বক্তব্য আনবো না। আমার যে রাজনৈতিক পরিচয়, সেই পরিচয়ের বাইরে গিয়ে বলবো যে ঠাকুরের আশীর্বাদেই আমি মন্দিরে আসতে পেরেছিলাম। একজন অতি সাধারণ ভক্ত হয়ে এনারা এতক্ষণ যারা বক্তব্য রাখলেন, আমার মনে হয় ঠাকুর এনাদের দিয়ে এই মহৎ কাজ করে নিতে পারছেন। ওনারা যেমন বলছেন সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে তারা এই মহতী যজ্ঞ আয়োজন করেছেন, আমি ঠাকুরের কাছে এনাদের জন্য আশীর্বাদ মঙ্গল কামনা করব। ঠাকুর এনাদের শক্তি দিক, সাহস দিক, ক্ষমতা দিক। অতি সাধারণ একজন ভক্ত হয়ে আমি এনাদের পাশে যতদিন পারি ততদিন আমি থাকবো। একদমই খুব সুন্দর বলেছেন। কিন্তু আপনার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা যেমন রয়েছে, সেটা আমরা এখানে আনছি না, কিন্তু আরেকটা আপনার পরিচয় রয়েছে, আপনি একজন শিক্ষিকা। তো সেখানে দাঁড়িয়ে শিক্ষা মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র পুঁথিগত নয়, সেখানে শিশুদের আচারগত, ব্যবহারগত, যাতে তারা পরবর্তী জীবনে সঠিক মানুষ হতে পারে, তাদের মধ্যে সেই মূল্যবোধটা তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু হরিচাঁদ ঠাকুর যেভাবে আপনি বললেন, যেভাবে পথ প্রদর্শন করে গেছেন সবাইকে, শুধু সেটা কেউ উনি বলে গেছেন, কিন্তু সেটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা, সেই ক্ষেত্রে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয় বা পালন করছে। সেটাকে আপনি কি চোখে দেখছেন? মানে আমি না অভিভূত। আমি এখানে এসে বসে থেকে বলুন তো নিজের আনন্দ নেওয়ার জন্য, স্বার্থপরের মতো। আমি এনাদের পাশে সত্যি কিছু করতে পারি না, কিন্তু আমি নিজে স্বার্থপরের মতো এসে এখানকার আনন্দটা নিই। আর আমি 2 চোখ ভরে শুধু দেখি। আপনি ছোট বাচ্চাদের কথা বলছিলেন না, আমি সত্যি দেখলাম এই ছোট বাচ্চারা কিভাবে বড়দের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ওই বড় বড় ডেকচি, ভাত থেকে আরম্ভ করে ডাল সবজি দেওয়া থেকে, কার লবণ লাগবে, কার জল লাগবে, কালকে রাত্রে 2-3টে পর্যন্ত এই বাচ্চারা কাজ করেছে। আর আমাদের এই ছোট বাচ্চাদের দেখবেন, যখনই কোনো বড়দের দেখা হচ্ছে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এই যে বড়দের আশীর্বাদ চেয়ে না, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি না, এই মন্দিরের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, আমি কোথাও কোনো কারোকে মানে তাদের ছোট না করে বলছি। আমি যেহেতু মতুয়া ধর্মে আমাদের গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ উনি বলেছেন যে ছেলে মেয়েকে দিতে শিখে প্রয়োজনে করবে ভিক্ষে, এই মন্দিরের সাথে যারা কর্ণধার রয়েছেন, আমি আলাদাভাবে বলছি না, আমি এদের দেখেছি যে মন্দিরে যারা আসে না, সব ছোট ছোট বাচ্চাদের এই মিথ্যা কথা বলবে না, এই কাজটা কাজ, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া, সবার মধ্যে মনুষ্যত্ববোধ জাগরিত করা, মানুষের জন্য কিছু ভাবা, মানুষের জন্য কিছু করা, এই ছোট বাচ্চাদের এনারা তেমনিভাবে মন্দিরে তৈরি করে দেন ঠাকুরের আশীর্বাদে। তো এই ছোটদের কাছ থেকে আমি নিজে এসে অনেক কিছু শিখি। এই মন্দিরে যদি আমি না আসতাম, তাহলে হয়তো এই শিক্ষাটা মিনমিভাবে পেতাম না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তো এভাবে, হ্যাঁ,
আসলে শিক্ষা শুধুমাত্র স্কুলে পুঁথিগত শিক্ষা নয়, বাচ্চাদের বা শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আধ্যাত্ম শিক্ষা এবং তাদের প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, সেটা তো স্কুল বই খাতাতে এই সমস্ত সব কিছু শিক্ষার মধ্যে থাকেই, কিন্তু মন্দিরও কিন্তু তাদের অনেক কিছু শেখাতে পারে। তো সেই জন্য আজকে এই মন্দির কিন্তু সত্যিই একটা পথ দেখিয়েছে। এই শান্তিহরি মহাসংঘ ট্রাস্ট এভাবেই এগিয়ে যাক, সবাই মিলে একসাথে, নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা সবাই যারা যেভাবে আছেন সবাই মিলে একত্রিত হয়ে ভক্ত এবং ভগবানের মিলনে এভাবেই এই উৎসব মহোৎসব এভাবেই চলতে থাকুক, সেই শুভকামনা সেই ইচ্ছা রেখেই আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে আগামী বছর এই সময় এখানে। নমস্কার।